বাংলাদেশে দুর্নীতি বেড়ে গেছে কমে না, কাঁচা মালের দাম এত বাড়ছে আমি কিছুই মাসে যাই রমজান মাসে বাংলা বাজারে সিন্ডিকেট ব্যবসায়ী দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়। রমজান মাসের আগে যদি সিন্ডিকেট ব্যবসায়ীরা এরকম না করতো তাহলে রমজান মাসেও ভালো থাকতো। রমজান মাস আসলে আলু 30 টাকা কেজির আলু 50 টাকা করে দেয়। এই কথা শুনে গেলাম পেঁয়াজের বাজারে গিয়ে দেখি 30 টাকার পেঁয়াজও 100 টাকা কেজি হয়ে গেছে। বেগুনের বাজারে গেলে মাথা নষ্ট হয়ে যায়। রমজান মাসে আগে বেগুন থাকে 20 টাকা কেজি, কিন্তু রমজান মাসে বেগুন হয়ে যায় 80 টাকা কেজি। টমেটো বেড়ে যায়, টমেটো যদি 40 টাকা কেজি থাকে তবে টমেটো হয়ে যায় 120 টাকা কেজি। কাঁচামরিচের কেজি 120, রমজান মাস এলে 400 টাকা হয়ে যায়। শসা যদি থাকে 80 টাকা কেজি, রমজান মাস এলে হয়ে যায় 160 টাকা কেজি। যদি ইফতারের বাজারের দিকে চাও আমার বন্ধুরা, রে ইফতারের বাজারে আগুন লেগে গেছে। ইফতারের বাজার করতে গেলে 1 কেজি জিলাপি কিনতে গেলে রমজান মাস আগে 160 টাকা কেজি, রমজান মাস আসলে 240 টাকা কেজি হয়ে যায় ইফতারের বাজার। এক পা বরিন্দা কিনতে গেলে 160 টাকা লাগে, বেসন আলুর চপ কিনতে গেলে লাগে 180 টাকা কেজি। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। বাংলাদেশের দুর্নীতি দমন করা লাগবে কিনা, ঠিক কিনা? বলে আমাদের সর্বপ্রথম কি করতে হবে, দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। বাংলাদেশে দুর্নীতি বেড়ে গেছে, দুর্নীতি দমন করতে হবে। দ্রব্যমূল্যের দামের কারণে দরিদ্ররা হতভাগারা খেতে পারে না, ঠিক মতো দুবেলা পেটে খাবার দিতে পারে না। তাদের কি অবস্থা যদি আমরা তাদের দিকে একবার তাকাই, চোখের পানি চলে আসে রে বন্ধু। যাই হোক, ভাবলাম বাসায় যাই। বাসায় গেলাম পরে এমনি মন ভালো না, স্ত্রীকে বললাম 1 গ্লাস পানি দাও। পানি খাইতে খাইতে স্ত্রী বলল ঘরে তেল নাই, তেল নিয়ে আসো। তখন আমি তেলের বোতলটা হাতে করে নিয়ে তেলের উদ্দেশ্যে বাজারে রওনা দেই। বাজারে যেতে যেতে আমি হিসাব করি তেলের দাম জানি কত বেড়েছে। 200 টাকার তেল ঠিকই 300 টাকা হয়ে গেছে। সেই কথা কি বলবো, আরো অনেক কিছু। যদি যাই হোক, আমার এই ভিডিও দেখে কালকে সব সিন্ডিকেট ব্যবসায়ীরা বলবে এই হুজুর বালানা। আমি তো বলি আমি বালানা, আমি তো বালানা বালা লইয়া থাইকো। ওরে টাকা পয়সা হাতের ময়লা আজ আছে কাল থাকবে না, বাংলাদেশে দুর্নীতি বেড়ে গেছে কমে না, কাঁচা মালের দাম এত বাড়ছে আমি কিছুই বুঝি না।